হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখো এখানে ঝগড়া লাগছে। ওর বাবাকে ও সব বলেছে। কালকে ব্লগ দিতে পারিনি, তাই আজকে শ্যুট করলাম। জানি না কি শ্যুট করবো, কিন্তু কিছু তো দিতে হবে, তাই কিছু শ্যুট করছি। যাই হোক, একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। কি করব সারাদিন, সাথে তো থাকবোই। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, একটু পাশে থাকো ইয়ার প্লিজ। সাবস্ক্রাইব করে দিও একটু। দেখো এত বেলায় আমি এখন চা খাচ্ছি, রান্না হচ্ছে, একটু মাথা যন্ত্রণা করছে। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক সব কিছু করে দিও। ওইটা দেখি। এই দেখো এখন চা খাচ্ছি, এই যে বিস্কুট। রান্না বসিয়েছি, মানে মাথা এত যন্ত্রণা করছে, একটু চা খেয়ে নিই। স্নান করতে, কাপড় কাচতে দেরি হয়ে গেল। ও দেখো কি রান্না করি, সব দেখাবো। সারাদিন থাকো সাথে, পাশে থাকো। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ হচ্ছে, মাছের ডাল, আর ভাত হয়ে গেছে, উপর দিয়ে রেখেছি। ভাতের ফ্যান গালছি, আর ডাল বসিয়েছি। তারপর দেখছি আর কি করা যায়। আর ওয়েদারটা দেখো বন্ধুরা, একটু আগে খুব রোদ ছিল, এখন দেখো মেঘ করেছি, মনে হয় বৃষ্টি হবে। আর ঘরে এসে দেখছি যে ও পাঁপড় খাচ্ছে বসে বসে। আর আমার ঘরের অবস্থা দেখো, কিচ্ছু হয়নি। বিছানার চাদর তুলে রেখেছি, যে মা পুজো দিচ্ছে। দেখো ঘর সব এলোঝেলো, এগুলো সব এখন ঠিক করতে হবে, প্রচুর কাজ বাকি। দেখো বিছানার চাদরটা এখন পেতে নিচ্ছি। এই চাদরটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, নীল কালারের, নীল, তার মধ্যে সাথে হোয়াইট হোয়াইট দেওয়া আছে। এর ম্যাচিংয়ে কিন্তু বালিশের ওয়ারও আছে বন্ধুরা। তো আমি এখন চাদরটা পেতে নেব, আর আমার হাজব্যান্ড গেছে চান করতে, ওইলে ওকে খেতে দিয়ে দেবো। দেখো সাথে থাকো। দেখো বিছানার চাদরটা পেতে নিলাম, এই যে বালিশের ওয়ার সব লাগিয়ে নিলাম। দেখো এরকম করে গুছিয়েছি, কীরকম লাগছে বলো। এটা বইয়ের টেবিল পাপার, মা পুজো দিয়ে দিয়েছে। যে পাশে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম, ড্রেসিং টেবিল। কীরকম লাগছে একটু জানিও তো আমাকে কমেন্ট করে, কীরকম লাগছে বিছানাটা। দেখো এই ঘরে এসছে হচ্ছে আমার মেতনি ফর্ম ফিল আপ করতে। এই ঘরে চলে এলাম, এই ঘরের বিছানা তুলতে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। দিদি খেতে বসেছে, ও বসে আছে, তাই ও গেলে আমি বিছানার চাদরটা তুলে নেব। একটু রাস্তায় বেরোচ্ছি বন্ধুরা, বাড়িতে গরমে থাকতে পারছি না, এত গরম। টিনের ঘর তো, রাস্তায় দেখলাম একটু হাওয়া। দেখো কি রোদ, দেখতে পাচ্ছ? ইস, এত গরম পড়েছে, এত রোদ, বাড়িতে থাকাই যাচ্ছে না। দেখো যেগুলো জল ছিল শুকিয়ে কি হয়েছে কালকে আর আজকের রোদে। দেখি ওই জায়গাটা যাই ছাওয়ায়, ওখানে একটু ঠান্ডা আছে। হাওয়া চলছে বন্ধুরা, দেখো এই জায়গায় একটু ঠান্ডা আছে। বাড়িতে থাকা যাচ্ছে না, এত গরম, ঘেমে একদম চুরমার অবস্থা। এখানে একটু হাওয়া চলছে, ঠান্ডা পড়ছে না সেই। বৃষ্টি এলে বৃষ্টি ভাল লাগে না তোমাদের, গরম ভাল লাগে না, তাহলে কি আর চলবে নাকি? তবুও মনে হয় যে এটা গরম হয়, তবু ভালো আছে, কাজকর্ম করতে বলছে। হ্যাঁ, একটু বৌদিদের বাড়ি যাচ্ছি, পাশের বাড়ি এক বৌদি আছে, বৌদিদের বাড়িতে যাচ্ছি। খুব জল পিপাসা পেয়ে গেছে, একটু ঠান্ডা জল খেয়ে আসি। দাদারা দুই ভাই, আমি যে ছোটো বৌদিদের ঘরে ঢুকলাম। ঢুকে কি দেখবো জানো বন্ধুরা, ঢুকে যে ভাস্তা ভাস্তিটা দাঁড়িয়ে আছে, ঢুকে দেখবো বৌদি এই গরমের মধ্যে উনানে প্রসাদ রান্না করছে, খিচুড়ি,
লাবড়া আরও অনেক কিছু রান্না করেছে জগন্নাথের প্রসাদ। আজকে এই যে রথে ভাগনাটা ভাস্তাটা আসলে খুব ঠাকুর মানে তো ও মানসিক করেছে দেবে, তাই বৌদি রান্না করছে। ভাবো গরমে কি অবস্থা। এই যে বড় বৌদির ঘরে চলে এলাম একটু ফ্রিজের জল খেতে, এসে এখন দেখবো যে বৌদি রান্না করছে। দেখো এই যে দেখো জানলা দিয়ে দেখাচ্ছি বৌদি রান্না করছে। তো বৌদিদের ঘরে একটু ঢুকবো এখন জল খাওয়ার জন্য। বৌদি রান্না বসিয়ে দিয়ে একটু কলপার গেল, এই যে দিক দিয়ে বৌদিদের কলপার, আর আমি বসে আছি চেয়ারে বসে আছি। দেখো কি রোদ আসছে বৌদিদের ঘরে। আমি একটু পরেই চলে যাব, কারণ রোদ আসছে তো সেই গরম। চলে যাচ্ছে বন্ধুরা, বেরিয়ে পড়লাম। দেখো রাস্তায় কি রোদ, যেতেই ভয় লাগছে। এইটুক জায়গা তো তাও গাছের ছাওয়া আছে, আর সামনে সেই রোদ। আর আজকে এত গরম পড়েছে, বাড়িতে থাকাই যাচ্ছে না। দেখো রোদের মধ্যেও কিন্তু চারপাশের পরিবেশটা কিন্তু ভালোই লাগছে দেখতে, না? একটু গাছের পাতা নড়ছিল, কিন্তু এখন একদমই হাওয়া নেই, একদমই হাওয়া চলছে না। তো এখানে দাঁড়িয়ে থেকে আর কি করব, তাই বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে চলে যাই। দেখো ওই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, আমি ক্যামেরা করছি তাই আমার দিকে তাকিয়ে আছে। দেখো কি ভালো লাগছে না দেখতে মাঠটা। হ্যাঁ, আকাশটা দেখো কত সুন্দর লাগছে। দেখো ওই দিকে সোজা যে একটা সাদা কালারের বিল্ডিং দেখা যাচ্ছে একদম সোজা, ওটা গুলমোহর বন্ধুরা। আমাদের বাড়ি থেকে দেখা যায়। বাড়িতে চলে এলাম বন্ধুরা, দেখো কি অবস্থা। বিছানার চাদরটা তখন পাততে পারিনি, ওরা কেউ পাতেনি, এইভাবে শুয়ে আছে। বলো কার না রাগ উঠে যায়। তখন তো এটা চাদর ছিল না বন্ধুরা, দুপুরবেলা চাদরটা পাতা হয়নি। আমি এসে দেখি যে ওরা চাদর ছাড়াই শুয়ে আছে। তারপরে আমি পেতেছিলাম, তোমাদেরকে আর দেখানোই হয়নি। আর দেখো এগুলো কিন্তু তখন কাঁচা জামা কাপড়গুলো, এগুলো এখন গোছানো হয়নি। আর এখানে মা এখন ছাড়লো, এগুলো সব এখন গোছাবো। আর এই যে দিদি, ও এখন ভাত নিয়ে বসলো। দেখো দুপুরের পরে তো আর আসাই হয়নি, মানে এত গরমে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো, তাই একটু শুয়েছিলাম। এখন বসে আছি, সবাই মিলে একটু আড্ডা মারছি। ভাবছি যে একটু চান করবো। এই যে দেখো সবাই, মা বসে আছে, দিদি শুয়ে আছে, সবাই মিলে বসে আছি। কি করবো, খুব গরম লাগছে বন্ধুরা, এখন একটু চান করব। থাকতে পারছি না, সকালে চান করেছি তো খুব খারাপ লাগছে, গরমে অস্বস্তি লাগছে। এখন একটু চান করে নেব, চান করে আসছি। চান করে চলে এলাম বন্ধুরা। তোমাদের সাথে কথা বলার পরে আর 1 মিনিটও দাঁড়াইনি, এত গরম লাগছিল। গিয়ে 3-4 বালতি জল ঢেলে চলে আসলাম। বেশি ঢালিনি, কারণ আমার আবার গলার সমস্যা আছে, বেশি ঠান্ডা লাগলে গলা বসে যায়, তখন খুব কষ্ট হয়। সেই জন্য বেশি ঢালিনি, 3-4 বালতি জল ঢেলেছি। এখন একটু ভালো লাগছে, একটু মানে গরমে আমি একদম অস্থির হয়ে যাচ্ছি। গরম আমি একদম সহ্য করতে পারি না, একদম না, থাকতেই পারছি না। চোখ মুখ সব জ্বালা করছে, দেখো এই দিক দিয়ে সব জ্বালা করছে আমার। মানে এতবার ঘাম মুছেছি, এতবার মুখ মুছছি না, সেই জ্বালা করছে, খুব সমস্যা আমার। শীতকাল আমার কাছে খুব ভালো, আমি শীতকাল খুব পছন্দ করি, কারণ শীত আমার খুব ভালো লাগে। গরমের দিনে আমার খুব কষ্ট হয়। একটু সাজুগুজু করে চলে আসলাম। সাজুগুজু বলতে আর কি, সারাদিন মাথাটা আঁচড়াইনি, মাথাটা আঁচড়ালাম, একটু সিঁদুর দিলাম, এইটুকু। আর সাজুগুজু করতে ইচ্ছে করছে না, গরমে নাজেহাল অবস্থা। এখন একটু ফ্যানের নিচে বসলাম, চান করে এসেও গরম লাগছে বন্ধুরা, মানে গরম যাচ্ছেই না। আর টিনের ঘরে না খুব গরম, প্রচণ্ড অত্যাধিক গরম, গরম লাগছে। বসে আছি, রাত্রে রুটি হবে বন্ধুরা। দেখো আমি আর আমার হাজবেন্ড রুটি খাবো। মা ভাত খেয়ে শুয়ে পড়েছে, আমরা দুজনে রুটি খাবো। আর 2-3টে রুটি থাকবে সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য। রাতে রুটি বানাচ্ছি। এই দেখো একটা রুটি দিয়েছি, আর একটা যে বেলে রেখেছি, আর এই যেগুলো বেলতে হবে। এই দেখো এখানে শাকটা আছে, দেখলে? রাত্রে রুটি খাবো আমরা। আমার রুটি করা হয়ে গেল,
আমি না তরকারি দিয়ে রুটি খেতে পারি না, তাই চা দিয়ে খাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো প্লিজ, পাশে থেকো। সামনের দিনে অনেক ভালো ভালো ভিডিও দেবো। গুড নাইট।